হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমাদের আর.এস. আগরওয়াল ম্যাথ সিরিজের বর্গমূল ও ঘনমূল যে চ্যাপ্টারটা রয়েছে, আজ আমরা তোমাদেরকে 154 থেকে 171 পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান এখানে করাবো। সেজন্য প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে কি হবে, টপিক পরপর তোমরা দেখলে কোনো প্রশ্নে তোমাদের প্রবলেম হবে না। আর আজকে 154 নম্বর ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, সেই 154 নম্বর, অর্থাৎ এখান থেকে আমাদের ঘনমূল চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। অর্থাৎ আজ থেকে কিন্তু আমরা ঘনমূল করব। এর আগে আমরা বর্গমূল করেছি, বর্গমূলের সমস্ত প্রশ্নের সলভ তোমাদেরকে করিয়েছি। আর আমরা সমস্ত বইটাকে তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি, সেজন্য প্রত্যেকে সম্পূর্ণ বইটাকে প্রত্যেকটা প্রশ্নের অঙ্ক করার চেষ্টা করো তোমরা। যদি কোনো রকম প্রবলেম হয় কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাও। তো চলো আজকে প্রথম প্রশ্নের দিকে আমরা চলে যাই। দেখো, ফার্স্ট প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে আমাদের 141877 এই সংখ্যাটাকে ঘনমূল বের করতে বলা হয়েছে, অর্থাৎ কিউব রুট বের করতে বলা হয়েছে। তো কি করে করব, দেখো আমরা 148877 এটা রয়েছে। তো আমরা তোমাদেরকে যে ট্রিক শিখিয়েছিলাম সেই ট্রিক এখানে ইউজ করব। যারা ট্রিক জানো না, আমরা প্রথমেই লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশানে, বা তোমরা কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে দেখে নেবে যে কিভাবে ইজিলি তোমরা ঘনমূল বের করতে পারো। তো কি করে করব আমরা, প্রথম কাজ আমাদের কি থাকবে, যখনই ঘনমূল বের করতে হবে আমরা কি দেখব, দেখো শেষ সংখ্যা 7 আছে। কোন সংখ্যা দিয়ে আমাদের এই 7 হতে পারে, একমাত্র কিউব করলে। আমরা দেখলাম 3 কিউব যদি করি তাহলে আমাদের 27 আসে, অর্থাৎ একমাত্র 3 কিউবের ক্ষেত্রে আমাদের শেষ সংখ্যা 7 আসে। অর্থাৎ আমাদের এই লাস্ট সংখ্যা যেটা রয়েছে, শেষ সংখ্যাটা এককের ঘরে, এটা 3 হবে। এরপর কি করব, তিনটে সংখ্যাকে, আগে যেমন বর্গমূলে দুটো সংখ্যাকে করেছিলাম, এখানে তিনটে সংখ্যাকে আমরা বাদ দেবো। বাদ দেওয়ার পর কি রয়েছে আমাদের 148, অর্থাৎ 148। আমরা দেখব এর কাছাকাছি কোন ঘন সংখ্যা আমাদের রয়েছে, সেটা আমরা এখানে দেখে নেব। তো আমি দেখো, যদি দেখি 4 কিউব কত হয়ে যায়, 464, 5 কিউব 125, 6 কিউব 216, তাই তো। দেখো, যদি আমি বলি 5 কিউব কত হচ্ছে আমাদের 125, যদি 6 কিউব বলি 216 হয়ে যাচ্ছে। 216 তো বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এটা নিতে পারবো না। তাহলে আমাদের কোনটা নিতে হবে, আমাদের নিতে হবে এই 5 কিউব, অর্থাৎ 5কে আমাদের নিতে হবে। অর্থাৎ ফার্স্ট সংখ্যা যেটা রয়েছে এটা আমাদের 5 হবে, আর শেষ সংখ্যাটা আমাদের 3, অর্থাৎ অ্যান্সার আমাদের চলে আসবে 53, যেটা। তো দেখো, বর্গমূলের ক্ষেত্রে আমাদের অনেক নিয়ম ছিল যে বড় সংখ্যাটা হবে না ছোট সংখ্যা হবে। এই ক্ষেত্রে ওই রকম কোনো কিছু হবে না, ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। শেষ সংখ্যা আমরা ডাইরেক্ট করতে পারবো, ঠিক আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানিও যে কি প্রবলেম রয়েছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। কয়েকটা প্রশ্ন সমাধান করলে তোমরা নিজেরাই করতে পারবে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 681472। তো কি করব, শেষ সংখ্যা আমাদের 2 রয়েছে। কোন ক্ষেত্রে আমাদের 2 আসতে পারে, একমাত্র আমরা দেখলাম যে 8 কিউব যদি আমরা করে দিই তাহলে আমাদের কত হয়ে যায়, দেখো তো 8 কিউব মানে কত, 8 8 64, আর এদিকে 512, অর্থাৎ 8 কিউবকে যদি আমরা করি তাহলে আমাদের কত চলে আসে, 512। তাহলে শেষ সংখ্যা আমাদের 2 আসে একমাত্র 8-এর ক্ষেত্রে। তাহলে আমাদের শেষ সংখ্যাটা কি হবে, 8 হবে, এটা আমরা বুঝতে পেরেছি। এখন কি করব, এখন আমাদের কাজ হবে 3 থেকে বাদ দেবো। বাদ দেওয়ার পর এখানে 681 রয়েছে। 681-র কাছাকাছি সংখ্যা কি দেখব, যদি আমাদের দেখতে হয় তাহলে আমরা দেখলাম যে দেখো 8 কিউব কত হয়ে যায়, 512। 9 কিউব করলে আমাদের কত হয়ে যায়, 9 কিউব করলে আমাদের কত হয়ে যায়, 729, তাই তো। তাহলে 9 কিউব বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 8ই হবে আমাদের। প্রথমটাও কি হবে, 8 হবে, আর পরেরটাও 8, অ্যান্সার 88 চলে আসবে। ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল বি নম্বর, এটা অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো কিভাবে করবে। এবার দেখো, অনেকের প্রশ্ন আসতে পারে এই শেষ সংখ্যা কিভাবে মনে রাখবো। আমি তোমাদেরকে ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করেছি, আর সেই জন্য আমি বারবার লিখে বোঝাচ্ছি যে 8 কিউব করলে শেষ সংখ্যা 2 আসছে, এটা লিখে বোঝাচ্ছি যে কারণ কোন কোন ক্ষেত্রে 2 আসতে পারে, কি আসতে পারে না, সেগুলো সমস্ত আমরা এখানে কিন্তু ভিডিওতে আলোচনা করেছি। তো চলো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, এই প্রশ্নটা দেখো, একটা সমীকরণ দেওয়া রয়েছে, কিন্তু এই সমীকরণটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো এদের, যে এই সমীকরণের মধ্যে যেটা রয়েছে, দেখো এটা যখনই তোমরা সমাধান করবে
তখন কী থাকবে দেখো, এর ভিতরে একটা আমাদের রয়েছে এই যে ঘনমূল করতে হবে, অর্থাৎ কি অ্যাকচুয়ালি আমাদের ঘনমূল করতে হবে, সেই একটা সরল যেটা দেওয়া রয়েছে সরলটা করতে গেলেও আমাদের ঘনমূলটা করতে হবে, সেই জন্য এটা দেওয়া রয়েছে। তো ফার্স্ট কাজ কি করব, এই ঘনমূল যেটা রয়েছে করি। শেষ সংখ্যা 4, 4 কোন ক্ষেত্রে আছে 4 কিউব 64, অর্থাৎ 4-এর ক্ষেত্রে আছে। তিনটে সংখ্যাকে এইভাবে বাদ দিয়ে দাও। 262, 262 দেখো তো 6 কিউব মানে 216, 7 কিউব মানে কত হয়ে যাচ্ছে 343, বেশি হয়ে যাচ্ছে, মানে কত হবে 6 কিউব, অর্থাৎ এই এই ভিতরেরটা আমাদের সম্পূর্ণ কত চলে আসলো, এইটুকু আমাদের সম্পূর্ণ চলে এলো 64। তাহলে এটা এসে দাঁড়ালো কত দেখো তো 1728 ভাগ 64 গুণ যেটা আমাদের বের করতে দিয়েছে এটাকে আমরা এক্স ধরে নিলাম, কারণ কি যাতে সমাধান করতে ইজি হয়ে যায়। -288 ইজ ইকুয়াল টু 4491, তাই তো, এটা হয়ে গেল। এখন কি করব দেখো, প্রথম কিসের কাজ হবে, প্রথম আমরা জানি আমাদের ফার্স্ট কাজ হবে ভাগের। যদি ভাগের কাজ করি আমরা ডাইরেক্ট কাটছি এখান থেকে, ঠিক আছে। যদি কাটি দেখো তো 8 দিয়ে কাটলে কত হয়ে যায় 8 8 64। দেখো ভাগ আছে বলে এই পাশাপাশি কাটলাম, অ্যাকচুয়ালি এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো অনেকের প্রবলেম হয়, আমি তোমাদেরকে একটু করেই বোঝাচ্ছি, কারণ অনেকে বুঝতে প্রবলেম হয় না হলে। এটাকে আমি লিখে বোঝাই, দেখো 1728 বাই কত নিচে আছে 64 ইন্টু কি এক্স, আর এটা কি রয়েছে, এটা রয়েছে মাইনাস, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কত হলো 4491। এই পাশে যেহেতু এটা মাইনাস চিহ্ন দেওয়া রয়েছে, সুতরাং এই পাশে আসলে আমাদের প্লাস হয়ে যাবে 288। এবার আমরা কাটাকাটিটা করে ফেলি, কাটাকাটি যদি করি 8 দিয়ে কাটলে দেখো তো 8 8 64, 8 দিয়ে কাটলে 8 2 16, 8 1 8, 6 48। আবার যদি 8 দিয়ে কাটি আমাদের এটা কত হয়ে যায় 8 2 16, 7 8 56, অর্থাৎ প্রথমে চলে এলো আমাদের 27x, পরে চলে এলো 8 আর 1 9, 8 9 17, 7 হাতে 1, 4 2 6 আর 1 7, 4 4779, এটা আমাদের চলে আসলো, তাই তো। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, x এর ভ্যালু বের করতে বলা হয়েছে, তাই তো। x তাহলে এটা যদি 27 দিয়ে এটাকে আমরা কেটে দিই, তাহলে প্রথমে 9 দিয়ে কাটো 3 নং 27, আর 9 দিয়ে এটাকে কাটলে কত হবে 5 নং 45, 3 নং 27 1, 3 দিয়ে যদি এটাকে কেটে দাও আমাদের কত হয়ে যায় 5 3 1 3, 3 7 21, 3 7 21, অর্থাৎ x এর ভ্যালু আমাদের এসে দাঁড়ালো কত 177, অর্থাৎ অ্যান্সার আমাদের কত হয়ে গেল, অ্যান্সার ডি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ, সমীকরণ আমরা সমাধান যেভাবে সরল করি সেইভাবেই করছি, শুধুমাত্র এক্সট্রা আমাদের যেটা সেটা হলো এই ঘনমূলটা আমাদেরকে এক্সট্রা বের করে নিতে হলো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি রয়েছে, একই টাইপের এই প্রশ্নটাও আমাদের রয়েছে, চলো এইটাকেও আমরা সমাধান করে ফেলি। এখানেও কি, এখানেও একটা সংখ্যা দেওয়া রয়েছে যেটাকে আমাদের কিন্তু কি করতে হবে, ঘনমূল করতে হবে। কি আমাদের অ্যান্সার যেটা আসবে সেটাই ঘনমূল করতে হবে। দেখো এই জায়গায় আমরা কি করলাম, জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এক্স ধরে নিলাম। তাহলে কি আছে, প্রথমে আমাদের কি আছে 99 × 21 ইজ ইকুয়াল টু, যদি এইটাকে ফার্স্ট কি গুণের কাজ করব, গুণের কাজ যদি করি তাহলে 99 × 21 ইজ ইকুয়াল টু কত হয়ে যায় দেখো তো, 99 1 99 9 হাতে 9, 99 দিনে 198, 207 হয়ে যায়, তাই তো। তাহলে কত হয়ে যায় 207, অর্থাৎ 2079 মাইনাস কিউব রুট অফ এক্স ইজ ইকুয়াল টু কত হলো 1968। এখানে কি করলাম, আমরা কিউব রুট এক্স যেটা আছে সেটা এই পাশে নিয়ে আসলাম, আর 1968কে এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এই পাশে পড়ে থাকলো কত 2079 মাইনাস 1968 ইজ ইকুয়াল টু হলো কিউব রুট অফ এক্স, ঠিক আছে। এটা 3 নয় কিন্তু কিউব রুট অফ এক্স, ঠিক আছে, কিউব রুট অফ এক্স। এটা বিয়োগ করলে কত হয় 8 1 8, 6 1 8 1 9, 6 1 7, আর 9 1, অর্থাৎ 111 ইজ ইকুয়াল টু হলো কিউব রুট অফ এক্স। তাহলে এক্সের ভ্যালু কী হবে, এই পাশে কিউব রুট রয়েছে, তাই তো, ঘনমূল রয়েছে, সুতরাং এই পাশে আসলে কী হয়ে যাবে 111 তার কিউব হয়ে যাবে। আর 111 কিউব কত হয়ে যায়, 111 যখন কিউব করবে তখন আমাদের হয়ে যায় 1367,631, এটা আমাদের অ্যান্সার হয়ে যায়। তাহলে কোনটা রয়েছে 1367,631,
অর্থাৎ এ নম্বর যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল। জাস্ট কি হলো দেখো এখানে আলাদা যেটা হলো সেটা আমরা লাস্ট, এইটা কিন্তু সবাই প্রত্যেক মনে রাখবে, এই পাশে ঘন মূল দেওয়া রয়েছে বলে এই পাশে আমাদের কি হয়ে গেল, কিউব হয়ে গেল। ঠিক আছে, যদি এই পাশে আমাদের কিউব দেওয়া থাকতো এই পাশে এসে ঘনমূল হয়ে যেত। ঠিক আছে, এটা মনে রাখবে। যেমন স্কোয়ার থাকলে বর্গমূল হয়ে যায় অন্য সাইডে, তাই তো, স্কোয়ার রুট হয়ে যায়, তার উল্টোটা হলে উল্টো হয়, সেই রকম একই কেস। কিন্তু অনেকে ভুল যেটা করবে এখানে দেখবে এই কিউব রুট করতে হবে, এটাকে এটা কিউব করতে হবে, অনেকে উল্টো এটাকেও বর্গ মানে ঘনমূল করার চেষ্টা করবে, অর্থাৎ অনেকে এইভাবে করার চেষ্টা করবে, কিন্তু না, এটা কিন্তু কখনো করতে যাবে না। কারণ কি এই পাশে আমাদের কিউব রুট রয়েছে, সুতরাং এই পাশে আসলে আমাদের কিউব হয়ে যাবে উল্টো সাইডে। চলো পরের প্রশ্ন 158 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেখো, 158 নম্বর দেওয়া রয়েছে 0.0000216 এর ঘনমূল কত। তার ঘনমূল যদি করতে হয় অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদেরকে এইভাবে বের করতে দেওয়া রয়েছে, এইভাবে যদি বের করতে হয় তাহলে 216 দেখো তো কার ঘনমূল, আমরা জানি 6-এর। এখন দেখো 10 কটা আছে, 1 2 3 4 5 6টা ঘর বাঁ সাইডে আছে। এবার 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হয়, 2 ঘর, অর্থাৎ 2 ঘর বাঁ সাইডে আমাদের কি হবে, দশমিক হবে। তাহলে একটা তো রয়েছে আর একটা আমাদের দরকার, অর্থাৎ 0.06 এটা আমাদের অ্যান্সার এলো। তো 0.06 যেটা রয়েছে অর্থাৎ বি নম্বর আমাদের অ্যান্সার এলো। ঠিক আছে, 6 ঘর রয়েছে, তাহলে কি হবে, প্রত্যেক 3টার জন্য একটা ঘর করে হবে। তাহলে 6 ঘর মানে কি 3 দুগুণী 6, অর্থাৎ 2 ঘর পরে আমাদের দশমিক হবে। আচ্ছা, যদি এখানে 9টা থাকতো তাহলে 3 ঘর পর দশমিক হতো। ঠিক আছে, যেমন বর্গমূলের ক্ষেত্রে আমরা কি করতাম, যতগুলো থাকতো তার অর্ধেক সংখ্যক ঘরে আমাদের কি দশমিক হতো বাঁ সাইডে, আর এইখানে যে যতগুলো থাকবে 3 দিয়ে ভাগ করবে, ভাগ করলে যতগুলো হবে, অর্থাৎ 6টা রয়েছে 3 দিয়ে ভাগ করলে 2টো ঘর বাঁ সাইডে, সেখানে 2টো ঘর বাঁ সাইডে আমরা এটাকে দশমিক বসালাম। ঠিক আছে, তো 0.06 এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, প্রথম জিরোটা কি, জাস্ট এই দশমিকটাকে কভার করার জন্য। পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে 159 নম্বর, একই ধরনের প্রশ্ন। আমাদের কি রয়েছে এখানে, কিউব রুট অফ দেওয়া রয়েছে 4 পূর্ণ 125, 12/125, এটাকে যদি গুণ করি আমাদের কত হয়ে যায় দেখো তো, 4 গুণ 125 প্লাস আমাদের 12 হয়ে যায়, তাই তো। আর এটা আমাদের কত হয়ে গেল 500, আর এইখানে 12, 512 হয়ে যায়। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে দেওয়া রয়েছে কি ভিতরে 512/125 এর হলো ঘনমূল করতে দেওয়া রয়েছে। তাহলে 512 যদি করি, 512কে আমরা কি লিখতে পারি, 8 কিউব, তাই তো। দেখো তো এইটা যদি এইভাবে লিখতে হয়, এটাকে লিখতে পারি কি 8 কিউব, নিচে আমাদের 5 কিউব, তাহলে এটা আমাদের কত চলে আসে দেখো তো, 8/5 এটা চলে আসে, তাই তো। কিউব রুট রয়েছে আর দুটো স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 8/5 তার কিউব, আর উপরে কি রয়েছে আমাদের এখানে ঘনমূল দেওয়া রয়েছে, এইটা আর এটা কেটে যায়, কিউব রয়েছে আর ঘনমূল রয়েছে কেটে যায়, অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়ায় কত, 8/5। আর 8/5কে ভাগ করলে কত হয়ে যায়, 5-একে 5, অর্থাৎ 1/3/5, অর্থাৎ বি নম্বর আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 1/3/5 এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। কি করলাম আমরা, জাস্ট এটা পুরো মিশ্র ঘনটাকে পূর্ণ আমরা ঘন সংখ্যা মিশ্র ভগ্নাংশটাকে ভগ্নাংশে, নর্মাল ভগ্নাংশে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি রয়েছে, পরের প্রশ্নও একই ধরনের একটা প্রশ্ন। কি দেওয়া রয়েছে, ফার্স্ট আমাদের প্রথম দেওয়া রয়েছে বর্গমূল করার, তারপরে যে বর্গমূল যেটা বেরোবে, অর্থাৎ কিউব রুট অফ আন্ডার রুট 0.000064। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের করতে হবে এখানে যেটা রয়েছে এটাকে হলো প্রথমে কিউব স্কোয়ার রুট দেওয়া রয়েছে, তার মানে প্রথমে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে এটা কার হয়, 8 স্কোয়ার, অর্থাৎ 8, আর কতটা ঘর রয়েছে, 1 2 3 4 5 6 ঘর বাঁ সাইডে। তাহলে যেহেতু ই করবো আমরা বর্গমূল করলাম তার অর্ধেক সংখ্যক, অর্থাৎ 0.00, এইটা এলো 0.008, এটা আমাদের অ্যান্সার এলো। এটা হলো প্রথম হলো। এখন কি বলা হয়েছে, এর বাইরে আবার এটাকে কি দিয়েছে, ঘনমূল করতে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 2 এর কিউব, অর্থাৎ 2 বাইরে বেরিয়ে এলো ঘনমূল করে। 3টে থেকে একটা, 3টে ঘরের বাঁ সাইডে দশমিক আছে, মানে কয়টা ঘর বাঁ সাইডে দশমিক হবে, একটা ঘর, তাই তো। 3 দিয়ে ভাগ করলে 3কে কত, 1 ঘর, প্রত্যেক 3টের জন্য একটা ঘর করে বাঁ সাইডে দশমিক যাবে। তাহলে এখানে 3টে আছে, মানে একটা ঘর বাঁ সাইডে দশমিক হবে, অর্থাৎ অ্যান্সার আসবে 0.2, অর্থাৎ কি বি নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ? প্রশ্ন একদম ইজি, এই ধরনের প্রশ্ন কোনো রকম প্রবলেম তোমাদের হবে না আশা করি। আর সেই জন্য প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো। আর দেখো আমরা প্রত্যেক দিন একটা টার্গেট রাখি যে এই ভিডিওতে এত লাইক কমপ্লিট করবে।
আজকের ভিডিওতে আমরা টার্গেট রাখছি যে তোমরা 500 লাইক কমপ্লিট করবে। এই 500 লাইকস কমপ্লিট করার দায়িত্ব কিন্তু তোমাদের। অবশ্যই ভিডিওগুলোকে সেজন্য লাইক এবং শেয়ার করো। চলো পরের প্রশ্নের দিকে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, বলা হচ্ছে যে 864, এখানে দেওয়া রয়েছে 864 n একটি পূর্ণঘন, অর্থাৎ এইটাকে আমরা পূর্ণঘন মানে এটাকে একটা কিউব আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে। এটাকে ঘনমূল করলে আমাদের একটা সংখ্যা বেরোবে, পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান কত হলে এটা পূর্ণঘন হবে? তো এই ধরনের প্রশ্ন কি করব, মানে আমি বলতে পারি ভাই 864 ইন্টু n রয়েছে, মানে n এর কোন ভ্যালুর জন্য এই সংখ্যাটা একটু পূর্ণঘন হবে। যেমন ওইখানে বর্গমূল হতো, এখানে পূর্ণবর্গ হতো, সেই রকম এখানে পূর্ণঘন, অর্থাৎ সেটাকে আমরা কোনো কিছুর কিউব হিসাবে লিখতে পারবো। তো এই প্রশ্ন করার জন্য আমরা কি করব, ফার্স্ট 864কে নর্মালি ভেঙে নাও। ভাঙলে কত হয়ে যায় দেখো তো, 2 দিয়ে যদি ভাঙি আমাদের 4 দুগুণি 8, 3 দুগুণি 6, 2 দিয়ে যদি আবার কাটি আমাদের 2 1 6। আর এইটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, এইটাকে আমরা 6 গুণ 36 গুণ 6, অর্থাৎ এই সম্পূর্ণটাকে আমরা লিখতে পারি দেখো তো, সম্পূর্ণ যেটা রয়েছে সেটাকে লিখতে পারি 6 কিউব ইন্টু 2 স্কোয়ার। মানে কি আমি বলতে পারি এটাকে ঘন করতে হলে আর একটা 2 আমাদের গুণ করতে হবে, তাই তো, আর একটা 2 আমাদের গুণ করতে হবে। অর্থাৎ কি এটাকে যখনই পূর্ণঘন আমরা করব 864n, 864কে আমরা লিখতে পারলাম যে 6 কিউব ইন্টু 2 স্কোয়ার ইন্টু n, অর্থাৎ এই n এর ভ্যালু যেটা রয়েছে যদি আর একটা 2 হতো তাহলে সংখ্যাটা এসে কি দাঁড়াতো 2 কিউব, তাহলে 6 কিউব ইন্টু 2 কিউব অর্থাৎ 12 কিউব হিসেবে এটাকে আমরা লিখতে পারতাম। অর্থাৎ n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালুতে দেখছি আমরা দুটো 2 রয়েছে আর একটা 2-এর আমাদের অভাব, সেজন্য আর n এর ভ্যালু হলো 2, যেহেতু গুণ করা রয়েছে তাহলে n এর ভ্যালু আমাদের কী হয়ে যাবে 2, অর্থাৎ আরও একটা 2 দিয়ে যদি গুণ করি তাহলে পুরো সংখ্যাটা আমাদের কী হবে, একটা পূর্ণঘন হবে। চলো পরের প্রশ্ন। আর ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হন, এছাড়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাও। তো চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাব। হ্যালো বন্ধুরা, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আর চিন্তা নয়, বইয়ের বোঝা আর নয়, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং এসএসসি, পিএসসি, ডব্লিউবিপি ও রেলওয়ের এক্সামের সম্পূর্ণ প্রিপারেশন করুন বিনামূল্যে। তাছাড়াও RS আগরওয়াল, সুবীর দাস ও চঞ্চল ঘোষের বইয়ের সম্পূর্ণ সমাধান করানো হচ্ছে এবং প্রতি সপ্তাহে থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। তাহলে দেখো আমাদের 162 নম্বর প্রশ্নে কি দেওয়া রয়েছে, আমরা 162 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে দেওয়া রয়েছে রুট 0.01 ইন্টু কিউব রুট অফ 0.002 মাইনাস 0.02 এর মান কত। জাস্ট কী করতে হবে, সরল করতে দিয়েছে। ফার্স্ট আমরা কি করব, রুট এটা করে নিই। তাহলে দেখো এটা কি রয়েছে, 1-এর যদি রুট করি আমরা কী হয়ে যাবে, 1-ই আসবে আমাদের বাইরে। এখন বা সাইডে কটা ঘর, বা সাইডে দশমিক আছে 2টো ঘর, তাহলে আসবে কটা ঘরে, যেহেতু বর্গমূল করতে বলা হয়েছে একটা ঘরে, অর্থাৎ 0.1 এটা চলে এলো। ইন্টু কী রয়েছে, ইন্টু হলো কিউব রুট অফ 0.008, তাহলে 8-এর যদি আমরা কিউব রুট করি অর্থাৎ ঘনমূল করি তাহলে কত বেরিয়ে আসে আমাদের, 3টে 2 থেকে একটা 2 বেরিয়ে আসে। এবার 3টে ঘর বা সাইডে দশমিক, তাহলে কটা ঘর বা সাইডে হবে, একটা ঘর, তাই তো, যেহেতু 3টে ঘরে আছে তাহলে একটা ঘর হবে। 0.2 মাইনাস কী আছে 0.02, ঠিক আছে। এই প্রথম জিরোগুলো কী রয়েছে, জাস্ট এটাকে দশমিকটাকে কভার করার জন্য। তাহলে এই দুটো, এরপর কি করব, গুণের কাজ আগে করব। তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়, 2 হয়। দশমিক কি এইখানে একটা ঘর বা সাইডে রয়েছে, এখানে একটা ঘর বা সাইডে, অর্থাৎ 0.02, অর্থাৎ দুটো ঘর বা সাইডে দশমিক হবে, মাইনাস 0.02। আর এটা করলে আমাদের কত চলে আসে, 0 অ্যান্সার চলে আসে, অর্থাৎ এ নম্বর যেটা রয়েছে এটা অ্যান্সার চলে এলো। বুঝতে পেরেছো? তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে দেখো, এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে। তো এই প্রশ্নটাকে আমরা কিভাবে করতে পারি, একদম ইজি ট্রিকের মাধ্যমে আমরা তোমাদেরকে এই প্রশ্নটাকে করাচ্ছি। কি দেওয়া রয়েছে দেখো, কিউব রুট অফ, অর্থাৎ ঘনমূল করতে দেওয়া রয়েছে কার, 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 প্লাস 0.4 ইন্টু 0.04 ইন্টু 0.04 ইন্টু 0.04 বাই নিচে কী রয়েছে 0.4 ইন্টু 0.4 ইন্টু 0.4 প্লাস হলো 0.02 ইন্টু 0.008 0.008 ইন্টু 0.008 ইন্টু 0.0, অর্থাৎ এইটাকে আমরা কী হিসাবে লিখতে পারি দেখো তো,
এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি কি, এইভাবে যদি আমরা লিখি তখন এরা যা দিয়ে দিয়েছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি নিশ্চয়ই। 0.2 আছে কটা, 3টে, তাহলে তার কিউব লিখে দিতে পারি এইভাবে। প্লাস 0.4 কটা রয়েছে, 0.04 রয়েছে 3টে, তাহলে 0.04 তার কিউব করে দিলাম। বাই কি নিচে, নিচে আমরা কি করব, 0.04 রয়েছে, দেখো 0.04 নয় 0.4 রয়েছে কটা, 3টে, তাহলে তার কিউব যেহেতু গুণ রয়েছে কিউব করে দিলাম। আর এটা কি 0.08 রয়েছে কটা, 3টে, তার কিউব করে দিলাম। করতে পারি এইভাবে, জাস্ট আমরা কি এত গুণ না লিখে জাস্ট কিউব লিখে নিলাম। তাহলে এই জিনিসটাকে যেটা আমাদের এলো সেটা আমাদের যা চলে এলো, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? দেখো তো, তোমাকে বলা হলো তোমরা কি এইভাবে লিখতে পারছো যে এইখানে কি রয়েছে, উপরে যেটা রয়েছে আমাদের 0.02 কিউব প্লাস 0.04 কিউব বাই নিচে যেটা রয়েছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি কি 0.2 ইন্টু 2 তার কিউব, আর এইটাকে 0.04 ইন্টু 2 তার কিউব। তোমাকে বলা হলো ভাই আমরা কি এইভাবে লিখতে পারি, তোমরা বললে হ্যাঁ আমরা লিখতে পারি, তাই তো? কারণ কি 0.2 ইন্টু যদি 2 করি কত হয়, 0.4 হবে, আর 0.04 ইন্টু 2 করলে 0.008, তাহলে আমরা বাইরে হোল কিউব দিয়ে দিয়েছি। তাহলে তোমাকে যখন বলা হলো তোমরা এইভাবে লিখতে পারো কি, বললাম হ্যাঁ আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কি হলো, নিচে যেটা এলো উপরেরটা আমাদের কি থেকে গেল, দেখো উপরেরটা আমাদের যা রয়েছে তাই থেকে গেল, অর্থাৎ 0.2 তার কিউব আর 0.04 তার কিউব। আর নিচে যেটা রয়েছে নিচেরটা থেকে আমরা কি করলাম, প্রত্যেকটায় দেখো 0.2 ইন্টু 2 কিউব রয়েছে, 2 তার হোল কিউব, আর এইটা 0.04 ইন্টু 2 তার হোল কিউব। তাহলে দুটো থেকেই 2টাকে বাইরে আনলাম। তো 2 তো আর একা আসবে না, ও কী করবে, ওর মাথার উপরে কিউব একটাকে নিয়ে বাইরে চলে আসবে, অর্থাৎ এই 2 যেটা রয়েছে এই 2টাকে আর এই 2 দুটো থেকে 2কে কমন নিয়ে নিলাম। 2 আর একা এলো না, যেহেতু ওর হোল করে মানে সমস্তটাকে আমাদের কি কিউব করা আছে, মানে ওর মাথাও কিউব আছে, ওই কিউবটা নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে গেলে ভিতরে কত পড়ে থাকলো, দেখো ভিতরে পড়ে রয়েছে কি 0.02, এ তো বেচারা একা, এ পড়ে রইলো, আর সঙ্গে কি করলো 0.04, এরও 2 চলে গেছে, এও একা পড়ে রইলো 0.4, তার কি কিউব হিসাবে পড়ে রইলো, তাই তো? এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ভাই এই উপরে আমাদের যেটা রয়েছে 0.02 তার কিউব প্লাস 0.04 তার কিউব, আর নিচেও 0.2 তার কিউব প্লাস 0.04 তার কিউব, অর্থাৎ উপর আর নিচে সেম লোক রয়েছে। আমরা কি করলাম, দুটোকেই কেটে দিলাম, যে না ভাই আর তোদের আমাদের দরকার নেই, কারণ উপরেও যে রয়েছে নিচেও সে রয়েছে। তাহলে পড়ে কি থাকলো, আলটিমেট পড়ে থাকলো 1 বাই আমাদের কি এই এটার বাইরে কিউব রুট আছে, হ্যাঁ এটা রুট নয় কিউব রুট আছে, 1 বাই কিউব রুট অফ 1/2 কিউব। তাহলে এটা থেকে যখন আমরা বাইরে বের করে নিয়ে এলাম তখন কি হলো, কিউব রুট আর কিউব কিউব কেটে গেল, 1/2 আমাদের পড়ে রইলো, আর 1/2কে আমরা যখন ভাগ করে দিলাম আমাদের 0.5 অ্যান্সার চলে এলো, অর্থাৎ কি হলো, সি যেটা রয়েছে এটা অ্যান্সার এলো। বুঝতে পেরেছো? জাস্ট কি যখনই এটা দেখছি আমরা দেখতে পেলাম কি, দেখো অ্যান্সার করার ডাইরেক্ট প্রসেস যেটা, সেটা অনুযায়ী আমরা বলতে পারি। আমরা দেখলাম ভাই এইখানে আর এইখানে উপর আর নিচে সেমই জিনিস আছে, শুধু এখানে 0.2 তার ডবল এখানে দেওয়া রয়েছে, আর এইখানে 0.4 তার ডবল দেওয়া রয়েছে। আমরা ডাইরেক্ট তখনই কি করছি যে ভাই কিউব আছে, আর এইখান থেকে 2 কিউবটা আমাদের যদি কমন নিয়ে নিই, আর উপর আর নিচে সেম থেকে যাবে, কেটে দেবো, তাহলে পরে থাকবে কত আমাদের কিউব রুটের কিউব, আর এইখানে কিউব কেটে যায়, কারণ 1কেও আমরা 1 কিউব লিখতে পারি, দুটোর কিউব থেকে এই বাইরের কিউব রুট কেটে যায়, পরে থাকে 1/2, 1/2 = 0.5, ডাইরেক্ট অ্যান্সার করে দেবো। এইরকম যখনই, এবার ধরো তোমাকে এইখানে এই প্রশ্নটার ক্ষেত্রে এইভাবে দেওয়া থাকতো, যদি এইখানে 0.4 না দিয়ে ধরো তোমাদেরকে 0.6 দিত, আর এইখানে ধরো 0.12 দিয়ে দিত, তখন কী করতাম, 3 কিউবটাকে আমরা কমন নিয়ে নিতাম, তখন 1/3 অ্যান্সার চলে আসতো, অর্থাৎ দেখতাম এর কত গুণ। আমরা দেখলাম ভাই এইটার কি হয়েছে, এটার সবসময় ডবল রয়েছে, সেজন্য আমাদের 1/2 কমন এলো, নিচের 2 কমন নিয়ে, যদি 3 গুণ থাকতো তাহলে 1/3 কমন আসতো, ঠিক আছে? চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, দেখো বলা হয়েছে যে কিউব রুট অফ 9, আমাদের যেটা এখানে দেওয়া রয়েছে কিউব রুট অফ 9 মাইনাস কিউব রুট অফ 3 প্লাস 1-এর উপযুক্ত গুণনীয়ক কি, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো কিভাবে করব আমরা এটাকে, তো তাহলে এটাকে আমরা কি হিসাবে লিখতে পারি, এটাকে যদি দেখো এখানে যেটা রয়েছে, আমি যদি কিউব রুট এক্স, আমাদের যেটা কিউব রুট অফ 3 যেটা রয়েছে এটাকে আমি ধরো এক্স ধরে নিলাম, তাহলে আমি এটাকে কী হিসাবে লিখতে পারি, দেখো তো
যদি কিউব রুট এই 9 যেটা রয়েছে 9টাকে আমি ভিতরে কি লিখে দিতে পারি, এটাকে 3 লিখে দিতে পারি, 3 স্কোয়ার এই হিসাবে লিখে দিতে পারি, পারি তো? তার মানে আমি এই টোটালটাকে আমি এই হিসাবে লিখে দিতে পারি। দেখো তো এই 9টাকে আমরা 3 স্কোয়ার অর্থাৎ এটাকে 9 লিখে রাখলাম এখানে, বুঝতে পারলে? এবারে কিউব রুট অফ এক্সকে যদি আমি কিউব রুট অফ 3কে এক্স ধরি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এটাকে কি ধরেছি, এক্স প্লাস 1 এই রাশিতে লিখতে পারি। এখন আমি একটা কাজ করলাম, আমি দেখলাম যে উপযুক্ত গুণনীয়ক কোনটি, মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এটাকে আমরা ভাগ করলে উপরে একটা মূলদ সংখ্যা আমাদের হবে। তো আমি কি করলাম, এইখানে আমি উপরে এইখানে এক্স প্লাস 1 দিয়ে আর নিচেও কি করলাম দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচে কি করলাম ওই এক্স প্লাস 1 দিয়ে ভাগ করে দিলাম। কেন করলাম, কারণ উপর আর নিচে আমাদের সেম করতে হবে। কারণ কি, যদি আমি এক্স প্লাস 1 দিয়ে শুধুমাত্র গুণ করে দিই, তার মানে সংখ্যাটা এসে এমন একটা সংখ্যা দাঁড়ায় যেটা হলো এটার থেকে আলাদা। কিন্তু উপর নিচে সেম সংখ্যা দিয়ে গুণ করার মানে কি, সেম সংখ্যা দিয়ে গুণ করার মানে হলো সংখ্যাটা আমাদের সেমই থেকে গেল। তাহলে এইটা এসে দাঁড়ায় কত, এই যে উপরে যেটা রয়েছে এই উপরেরটাকে আমি তখন লিখতে পারি কি, যে এই এক্স কিউব প্লাস 1 বাই নিচে এক্স প্লাস 1 এইভাবে লিখে দিতে পারি, তাই তো? অর্থাৎ আমাদের আলটিমেট যে রাশিটা এসে দাঁড়ালো সেটা কি হলো, এক্স কিউব মানে কি হয়ে যায়, এক্স কিউব ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের 3, তাই তো? কিউব রুট অফ এর যদি কিউব করে দিই তাহলে আমাদের কত চলে আসে দেখো তো, এক্স কিউব যখন করে দেবো তখন আমাদের কি আসবে, এটা কিউব করে দিলাম, হ্যাঁ মানে এক্স কিউব, তাহলে কি হলো 3 প্লাস কি হয়ে গেল 1 বাই নিচে আমাদের কত পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে কিউব রুট অফ 3 প্লাস 1। অর্থাৎ উপরেরটা আমাদের কত এলো 4, একটা মূলদ সংখ্যা চলে এলো, নিচে একটা কি আসলো কিউব রুট অফ 3 প্লাস 1। তাহলে আমরা কি বলতে পারি, এর একটা উপযুক্ত গুণনীয়ক কোনটা, যেটা দিয়ে আমরা গুণ করলে এটা একটা মূলদ সংখ্যা পরিণত হয়ে যাবে, সেটা হলো আমাদের কিউব রুট অফ 3 প্লাস 1। যেটা দিয়ে আমরা যদি গুণ করি তাহলে উপরেরটা একটা মূলদ সংখ্যা আর আমাদের এইটা কী হয়ে গেল, একটা উপযুক্ত গুণনীয়ক। এইটা হলো এর একটা উপযুক্ত গুণনীয়ক, যার জন্য কি এখানে কোনো কিউব রুট আকারের আমাদের কোনো কিছু সংখ্যা থাকবে না, ঠিক আছে? অর্থাৎ উপরের সংখ্যাটা কী হয়ে গেল, যদি আমরা কিউব রুট অফ 3 প্লাস 1 দিয়ে গুণ করে দিতাম, তো গুণ করে দিই তাহলে উপরে যেটা রয়েছে উপরেরটা আমাদের কি চলে আসবে, দেখো 3 আর 1 4 চলে আসবে, এটা মূলদ সংখ্যা থাকবে। সুতরাং এই যে যেটা দিয়ে আমরা গুণ করছি সেটা হলো আমাদের একটা কি উপযুক্ত গুণনীয়ক, অর্থাৎ অ্যান্সার আমাদের কি এলো, বি চলে এলো। চলো পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, যে 4 অঙ্কের বৃহত্তম ঘন সংখ্যা কোনটি, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম ঘন সংখ্যা কোনটি সেটা আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে। তো আমরা কি করে করব, দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে যে কটা দেওয়া রয়েছে তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি 8000, 9261, 9999। এর মধ্যে 4 অঙ্কের বৃহত্তম ঘন সংখ্যা এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি দেখছি যে দেখো এখানে আমাদের অনুযায়ী কি রয়েছে, এইটা আমাদের কি, এটা একটা ঘন সংখ্যা কি না, এটা আমি প্রথমেই দেখলাম এটা ঘন সংখ্যা না। আর 8000কে আমরা লিখতে পারি 20 কিউব, আর 9261কে আমরা কি লিখতে পারি, দেখো তো 9261 ইজ ইকুয়াল টু আমরা লিখে দিতে পারি কি, এটা 9261 তো 30 আমাদের কত আসছে দেখো তো 22 23 অর্থাৎ 21, অর্থাৎ 9261কে আমরা 21 কিউব হিসেবে লিখে দিতে পারি, তাই ঠিক আছে? অর্থাৎ আমরা দেখলাম 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে আমার, সরি 20 কিউব ইজ ইকুয়াল টু আসছে 8000, 21 কিউব ইজ ইকুয়াল টু আসছে আমাদের 9261, 22 কিউব ইজ ইকুয়াল টু আমাদের চলে আসছে কত 10648। তাহলে আমি দেখলাম এইটা তো আমাদের 4 অঙ্কের আর থাকছে না, এটা আমাদের 5 অঙ্কে চলে যাচ্ছে। তাহলে তার আগের সংখ্যা কোনটা, 21 কিউব, এটাই আমাদের সবথেকে বৃহত্তম 4 অঙ্কের পূর্ণগণ সংখ্যা। সুতরাং অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, বি যেটা রয়েছে সেটা হবে। কেন এই হলো না, এটা আমাদের জাস্ট টেস্টিং করা, ঠিক আছে? এখানে এমন নয় যে এই নিয়মে আমাদের করতে হবে, এরকম কোনো নিয়ম নয়। এখানে জাস্ট তোমাদের বলেছে যে বৃহত্তম পূর্ণঘন সংখ্যা কোনটি 4 অঙ্কের। তুমি দেখলে 9999 কোনোভাবেই পূর্ণঘন সংখ্যা না, তাহলে কাছাকাছি আমরা দেখলাম 20 কিউব 8000 এইটা প্রথম শুরু হচ্ছে, 21 কিউব দেখলাম আমরা 21 কিউব দেখলাম 9261, 22 কিউব দেখলাম এটা টপকে যাচ্ছে। সুতরাং এটা তো আর সম্ভব নয়, এটা 5 অঙ্কের থাকছে, 4 অঙ্কের থাকছে না, এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে। তো সুতরাং দেখলাম তার আগেরটাই, অর্থাৎ 22 কিউবের আগে 21 কিউব যেটা রয়েছে এটাই 4 অঙ্কের লাস্ট সংখ্যা রয়েছে যেটা পূর্ণঘন। সুতরাং 9261 এইটাই আমাদের কী হবে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণঘন সংখ্যা, ঠিক আছে? তো চলো পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে 21600কে গুণ করলে একটি পূর্ণঘন সংখ্যা হবে। তো কিভাবে করব আমরা, 21600 যেটা রয়েছে
সেটা পূর্ণঘন যদি করতে হয় তাহলে এটাকে আমরা কিভাবে করব সেটা আমাদের করে ফেলি আমরা। তাহলে 21,600 যেটা রয়েছে সেটাকে আমরা প্রথমে ভেঙে ফেলি। দেখো 21,600 রয়েছে, তো আমরা প্রথমে কি করলাম, প্রথমে আমরা দেখো এটাকে কত দিয়ে করতে পারি, 2 দিয়ে যদি করি, 2 দিয়ে করলে 2 একে 2, 0, 3 দুগুণি 6, 0 0, আবার যদি 2 দিয়ে করি আমাদের 5 1 5 0, অর্থাৎ 5150। আবার যদি 2 দিয়ে করি, দেখো 2 দিয়ে করলে অনেক টাইম লেগে যাবে, একটু বড় সংখ্যা দিয়ে করলে আরও তাড়াতাড়ি হতো, তবু 2 দিয়ে করছি, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 7 দুগুণি 14, 5 দুগুণি 10। এবার দেখলাম 5-এ চলে এলো, তাহলে এবার 5 দিয়ে করে ফেলি। 5 দিয়ে করলে 5 5 25, 5 একে 5, 5 5 25। এটা যদি 5 দিয়ে করি আমাদের কত হয়ে যায়, 5 একে 5, 0, 3 5 15। তারপরে এটা আমাদের কত রয়েছে, 103। 103 যেটা রয়েছে সেটাকে আমরা কত দিয়ে করতে পারি, দেখো তো, ঠিক করলাম কি আমরা, 5 5 25 আর 5 15 75, ঠিক আছে, 5100, 103, তাই তো। এটাকে যদি আমি কত দিয়ে করতে পারি, এটাকে আমি, দেখো এখানে আমাদের একটা ভুল হয়েছে, ঠিক আছে, আমাদের প্রথমে স্টার্টিংয়ে আমরা একটা ভুল করে ফেলেছি। তো চলো কি সেটা আমি দেখছি, 10,300 না 10,800 হবে। এটা কি রয়েছে, 21,600, তাই তো, 21,600। এটাকে আমরা এক এক করে ফেলি, ধীরে ধীরে করি। কি রয়েছে, 2 দিয়ে করলে 2 একে 2, 0, 8 দুগুণি 16, 0 0 0, তাই তো, 10,800 হলো। এবার যদি 2 দিয়ে করি আমাদের কত আসে, 5 দুগুণি 10, 4 দুগুণি 8, 0 0, 2 দিয়ে করলে 2700, 20 0 0, 2700 হচ্ছে, 2 দিয়ে করলে 2 1 3 6 5 0। আবার যদি 2 দিয়ে করি আমাদের কত হয়ে যায়, 2 দিয়ে 6 দুগুণি 12, 7 দুগুণি 14 আর 5 দুগুণি 10। এটা যদি 5 দিয়ে করি তাহলে আমাদের চলে আসে 5 দিয়ে চললে কত চলে আসে আমাদের, 5 একে 5, 3 5 15, 5 5 25। আবার একটা 5 দিয়ে যদি করে ফেলি, 5 দুগুণি 10, 5 7 35, আর এটাকে কি লিখতে পারি, 27কে লিখতে পারি 3 কিউব, তাই তো। তার মানে আমরা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, যে এই সংখ্যাটার সঙ্গে আর এক্সট্রা কত গুণ করতে হবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি যে কিউব কি কি আছে। একটা হলো 3 কিউব, এটা তো কিউব হয়ে গেল, 1 2 3 4 5টা, মানে 3টে দিয়ে একটা 3টে 2 হয়ে গেল। তাহলে এখানে পড়ে রয়েছে কি এক্সট্রা, দেখো এইটাও আমাদের একটা কিউব, অর্থাৎ এইটাকে আমরা কি লিখতে পারি, 2 কিউব প্লাস 3 কিউব প্লাস কি রয়েছে আমাদের 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে আমি দেখছি এটা পূর্ণঘন যদি হতে হয় আমাদের আর কি কি দরকার, দেখো এইটুকু তো পূর্ণঘনই আছে, 2 কিউব আর 3 কিউব, কিন্তু এইখানে কি আর একটা 2 দরকার আর একটা 5 দরকার, অর্থাৎ সংখ্যাটাকে আমাদের 2 গুণ 5 এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণ 5 = আমরা কত বলতে পারি, সংখ্যাটাকে 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে একটি পূর্ণঘন সংখ্যা হবে, অর্থাৎ অ্যান্সার আমাদের কী হয়ে যাবে, বি যেটা রয়েছে এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো কী করলাম আমরা, এইভাবে ভেঙে দেখলাম ভাই আমাদের যে 2 কিউব প্লাস 3 কিউব যেটা রয়েছে এটা তো ঘন রয়েছে, কিন্তু এখানে 2 স্কোয়ার আর 5 স্কোয়ার হয়েছে, মানে আর একটা আমাদের 2 দরকার আর একটা 5 দরকার, তাহলে এটা 2 কিউব হয়ে যাবে, এটা 5 কিউব হয়ে যাবে। তাহলে পুরো সংখ্যাটার দেখতে পাবো আমরা কি পূর্ণঘন হয়ে যাবে, অর্থাৎ আমাদের কি এই 10 5 দুগুণি 10 দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটা আমাদের কি হয়ে যাবে, পূর্ণঘন হবে। অর্থাৎ এই 10 আমাদের কি কম রয়েছে, যোগ নয়, 10 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এটা মনে রাখবে। হ্যাঁ, তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, 167 নম্বর, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে 3600কে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। একই ধরনের প্রশ্ন, আমরা সেমভাবে এটাকেও করে ফেলবো। তাহলে কি করে করব, আমরা দেখলাম কোন পূর্ণঘন সংখ্যা দিয়ে করতে হবে বলেছে, তাহলে আমরা দেখলাম 3600 যেটা রয়েছে এটাকে আমরা করে দিই, ভাগ করতে হবে বলেছে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে করি 1800, 2 দিয়ে করলে 900, 2 দিয়ে করলে 450, 2 দিয়ে করলে 225, আর এটা 5 দিয়ে করলে আমাদের 4 5 20, 5 5 25, 5 দিয়ে করলে 5 9 45, আর এটা করলে 3 দিয়ে 3। অর্থাৎ আমি দেখতে পেলাম এইখানে বলছে কত দিয়ে ভাগ করতে হবে তাহলে পূর্ণঘন হবে। তাহলে আমি দেখি তো এর ভিতরে পূর্ণঘন কোনটুকু রয়েছে, সেইটুকু বাদ দিয়ে এক্সট্রা যেটা পড়ে থাকবে সেটাকে আমরা ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা দেখছি 3টে 3 দিয়ে কি এটাকে আমি 2 কিউব লিখতে পারি। তারপরে এক্সট্রা যেটা পড়ে রয়েছে সেটা কি রয়েছে, 2টো 5 একটা 2 আর 2টো 3, অর্থাৎ 5 5 25 গুণ 9 গুণ আর একটা কি 2, তাহলে 9 25 কত হয়ে যায়,
9 25 225 দুগুনি 450, অর্থাৎ এই যে 2 কিউব ইন্টু 450 এটাকে লিখতে পারি আমরা এটাকে, তাই তো 2 কিউব ইন্টু 450 লিখতে পারি এইটুকু, অর্থাৎ এইটুকু কি, এইটুকু আমাদের পূর্ণঘন নয়, কিন্তু প্রথম 2 কিউবটা কি পূর্ণঘন। অর্থাৎ আমরা কি বলতে পারি, এইখান থেকে যদি এই সংখ্যাটা অর্থাৎ এই 450কে যদি ভাগ করে দিই তাহলে যেটুকু পড়ে থাকবে অর্থাৎ 8 পড়ে থাকবে, সেটা কি একটা পূর্ণঘন অবস্থা হবে। ঠিক আছে, আগেরটা যেমন কি ছিল, আগের প্রশ্নে দেখো আমরা দেখেছিলাম যে কত আমাদের ভাগ করতে হবে, মানে গুণ করতে হবে, যেটা কম পড়েছে অর্থাৎ এটা একটা 2 দরকার ছিল, একটা 5 দরকার ছিল, সেখানে দুটো গুণ করেছি। কিন্তু এখানে বলেছে না ভাই কত আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমি দেখলাম এক্সট্রা আমার যেটুকু পড়ে রয়েছে ওইটুকুই আমি ভাগ করে দেবো, তাই তো। তাহলে আমাদের এক্সট্রা কতটা 450, অর্থাৎ এই 450 দিয়ে যদি ভাগ করি ডি অ্যান্সার হয়ে যাবে, তাহলে একটি পূর্ণঘন সংখ্যা হবে। ঠিক আছে, তো পরে চলে যাই। 168 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 710 যোগ করলে যোগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। একই ধরনের প্রশ্ন এটাও আমাদের দেওয়া রয়েছে। তো আমরা কি করব, 710 যেটা রয়েছে এর কাছাকাছি দেখব কি, দেখো কোন পূর্ণঘন সংখ্যাকে যোগ করলে পূর্ণঘন সংখ্যা হবে, অর্থাৎ 710-এর সঙ্গে কত যোগ করলে পূর্ণঘন সংখ্যা হবে। তো আমি দেখলাম ভাই আমাদের 710 এর কাছাকাছি পূর্ণঘন সংখ্যা কোনটা রয়েছে, আমি দেখলাম এর কাছাকাছি সংখ্যা আমাদের দেখছি 9 নং 81 অর্থাৎ 9 কিউব, অর্থাৎ কি দেখছি 729 যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা হলো এর কাছাকাছি পূর্ণঘন সংখ্যা। অর্থাৎ আমি বলছি যে 710কে যদি আমার পূর্ণঘন বানাতে হয় তাহলে কি করতে হবে, এই 729 বানাতে হবে, তাই তো। ক্ষুদ্রতম পূর্ণঘন সংখ্যা মানে কি, যোগ করব তারপরে কি হবে, সংখ্যাটা পূর্ণঘন হবে। তাহলে আমি দেখলাম এর পরের সবথেকে কাছাকাছি পূর্ণঘন সংখ্যা কোনটা রয়েছে, আমাদের 729 9 কিউব, তাই তো। তাহলে আমি দেখলাম এই 710কে আমি যদি 729 বানাই তাহলেই সবথেকে ছোট পূর্ণঘন সংখ্যা হবে যোগ করার পরে, তাই তো। অর্থাৎ যোগও করতে পারলাম সঙ্গে পূর্ণঘনও হলো। তাহলে কত যোগ করতে হবে দেখো তো, 729 থেকে 710কে বিয়োগ করলে অর্থাৎ 19, এই 19 যদি আমরা এর সঙ্গে যোগ করি 710-এর সঙ্গে তাহলে সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হবে। অর্থাৎ অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার আমাদের বি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, যদি কারোর কোনো রকম কোনো প্রশ্নে প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবে ফ্রেন্ডস। এরপর কি রয়েছে, এরপর আমাদের যেটা রয়েছে 169 কী দিয়েছে, বর্গমূল করতে দেওয়া হয়েছে। তো এ তো প্রত্যেকেই পারবে, প্রত্যেকে কমেন্টে এটা আমাদেরকে অ্যান্সার জানাবে যে এর বর্গমূল কত। হ্যাঁ, কমেন্টে অ্যান্সার চাই প্রত্যেকের কাছ থেকে, কমেন্টে উত্তর জানাবে, প্রত্যেকে উত্তর জানাবে ফ্রেন্ডস। তো চলো, কারণ এর আগে আমরা বর্গমূল তোমাদেরকে করিয়েছি সেজন্য এটা কমেন্টে প্রত্যেকের কাছ থেকে আমরা উত্তর আশা করব, ABCD এই চারটের মধ্যে কোনটা অ্যান্সার হবে তোমাদের। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, 170 নম্বর, যে 625 তার হোল 625 কিউব অর্থাৎ কিউব রুট অফ 4, ঠিক আছে, 600 কিউব এরই কত হবে। তাহলে এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের পাওয়ার কি, আগেরটা আমাদের কিউব যেমন বের করতে বলা হয়েছিল, এখানে পাওয়ার কি যেটা রয়েছে 1/4 এটা রয়েছে, অর্থাৎ এর 4 রুট বানাতে হবে আমাদের, যেটাকে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে চলো করে ফেলি। কী হতো, বর্গমূল করতাম, এখানে দুবার বর্গমূল করতে হবে, বাংলা কথায় বলতে গেলে এখানে দুবার বর্গমূল করতে হবে। তাহলে আমি 625 যেটা রয়েছে, দেখো তো ভিতরে কি রয়েছে 625 তার কিউব এটা রয়েছে। তাহলে আমি কি করতে পারি, 625কে যদি আমার করতে হয় তাহলে আমি 625কে কী লিখতে পারি, দেখো 25 কিউব 25 স্কোয়ার লিখতে পারি। 25 স্কোয়ার মানে কী হয়ে যায়, 25 25 625 তার কিউব দেওয়া রয়েছে। কিন্তু দেখলাম না আমাদের পাওয়ারটা এসে কী দাঁড়াচ্ছে, তাহলে 25⁶, কিন্তু আমাদের কি রয়েছে তার উপরে পাওয়ার যেটা রয়েছে সেটা কি রয়েছে, এখানে 4 রয়েছে। তো আমি 25কে আর ভাঙতে পারি, 25কে আমি দেখলাম হ্যাঁ ভাঙতে পারি, কি 5 স্কোয়ার হিসাবে, তার উপরে পাওয়ারটা কত 6, তার আমাদের কি রয়েছে এখানে 1/4 হিসাবে করতে হবে। তাহলে এটা এসে দাঁড়ালো কত, 5⁶ 12, আর এখানে পাওয়ারটা কি রয়েছে, এখানে আমাদের এখানে 4 রয়েছে, তাই তো। তাহলে আমাদের সংখ্যাটা এসে কি দাঁড়াবে, সংখ্যাটা এসে দাঁড়াবে আমাদের 5⁻12/4, অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়াবে 5 কিউব অর্থাৎ 125, ঠিক আছে। অর্থাৎ সি আমাদের অ্যান্সার হয়ে গেল। অর্থাৎ আমরা কি করলাম, আমরা করলাম কি 625 যেটা রয়েছে 625কে আমরা লিখলাম কি, 625কে আমরা লিখলাম 5⁶ হিসাবে, ঠিক আছে। আমরা এটা 625টাকে আমরা কী হিসাবে লিখলাম, 5⁶ নয় সরি 5⁴ হিসাবে, তাই তো, 5 5 25 5⁴ হিসাবে। তার উপরে পাওয়ার কি দেওয়া রয়েছে, কিউব দেওয়া রয়েছে, অর্থাৎ এটা এসে আলটিমেট দেওয়া হলো 5⁻12,
কিন্তু এখানে কি দেওয়া হয়েছে, এখানে তার এই আমাদের ই করতে দেওয়া হয়েছে, তখন আমরা এটাকে কী করবো 5^12 বাই কি 4 করবো, তাই তো পাওয়ার কী হয়ে যাবে, এইটার অ্যাকচুয়ালি মানে কি এই 4টার মানে হলো কি 1/4, পাওয়ারটা হলো যে কোনো কিছুর 1/4, তাহলে এটা করলে আমাদের 5³ আসে, আর 5³ মানে 125 আমাদের অ্যান্সার হয়ে যায়। অর্থাৎ সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো। ঠিক আছে, যাদের এই পাওয়ার নিয়ে প্রবলেম আছে যে কখন গুণ হয় কখন পাওয়ার যোগ হয়, সব প্রবলেম হলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো এর উপরে। তো চলো পরের প্রশ্নে কী দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে 171 নম্বর, যে রুট ওয়াই ইজুকাল টু যদি 4 হয়, অর্থাৎ কি বের করতে দেওয়া হয়েছে, বের করতে দেওয়া হয়েছে রুট ওয়াই ইজুকাল টু যদি 4x হয় তাহলে x²/y-এর মান কত। তো আমি কী করলাম, উভয় পাশে বর্গ যদি করে দিই, এই পাশে রুট যেটা রয়েছে এটা কী হয়ে যাবে y হয়ে যাবে, আর এখানে 4xটা কী হয়ে যাবে 16x²। দুই পাশে কী করলাম, এই পাশেও বর্গ করে দিলাম আর এই পাশেও আমরা বর্গ করে দিলাম, দুই সাইডে আমি বর্গ করে দিলাম। তাহলে কী হয়ে গেলো, এখানে রুট আর স্কোয়ার কেটে গেল, y হয়ে গেল, আর এখানে 4x কেটে তার স্কোয়ার হয়ে 16x² হয়ে গেল। তাহলে সংখ্যাটা এসে দাঁড়ালো কত, আমি যদি করি x²/y, অর্থাৎ এই পাশে ওয়াইটাকে নিয়ে আসলাম, তাহলে সংখ্যাটা এসে দাঁড়াবে 1/16, এটা দাঁড়াবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের এইখানে যেটা রয়েছে 16টাকে এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে 1/16 হয়ে যাবে, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে x² হয়ে যাবে। তাহলে এসে কি দাঁড়ালো, x² দাঁড়ালো 1/16, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে, বি হয়ে যাবে এটা। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো। আর আজকের ভিডিওতে আমরা টার্গেট রাখছি যে তোমরা 500 লাইকস কমপ্লিট করবে, অবশ্যই 500 লাইক কমপ্লিট করো। আর যারা আমাদের অন্যান্য ক্লাসগুলো এখনও করোনি তারা কিন্তু অবশ্যই করতে থাকো। যদি কোনো প্রশ্নে কোনো রকম প্রবলেম হয় আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, প্রশ্ন নম্বর ধরে আর কি প্রবলেম হচ্ছে আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসের দিন তোমাদেরকে সেগুলো ডিটেলসে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।